দয়া করে আমাকে উদ্ধার করো। আমার এই ঠান্ডা জলের মধ্যে শীতকালে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনারা কেউ আমাকে সাহায্য করুন, দয়া করে একবার কর্তামাকে ডেকে আনুন। আমি আমি যার পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, দয়া করে উদ্ধার করুন। কি অবস্থা বলো দেখি? কি দরকার ছিল কর্দমায়ের বিরুদ্ধে কথা বলবার? এখন বোঝো কেমন মজা লাগছে। কিন্তু ছেলেটার যে খুব কষ্ট হচ্ছে, ওকে আমরা সবাই মিলে জল থেকে তুলে নিয়ে চলে আসি, তাহলে তো কর্তামা কিছু বলতে পারবে না। মাথা খারাপ নাকি? কার ঘাড়ে কটা মাথা আছে কর্দমায়ের বিরুদ্ধে কথা বলে? তোমার বাবু মরবার তারা থাকলে তুমি গিয়ে ওকে তুলে নিয়ে চলে এসো, তারপর তুমি শাস্তি ভোগ করবে যত সব। এই তো মাত্র এখানে বলাইকে দেখলাম, ওকেই বলো না গিয়ে কর্তামাকে একবার ডেকে নিয়ে আসতে। তাকে কোথায় পাবে? এসব কাণ্ড দেখে সে এখন কেটে পড়েছে। বাবা ওলো কর্দমায়ের শাগরেদের পা চাটা গোলাম। আরে চুপ করো চুপ করো, ওই দেখো কর্তামা চলে এসেছে। কি ব্যাপার, এখানে এত ভিড় কিসের? কি বলছে আবির? আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কোনোদিন আপনার বিরুদ্ধে কথা বলবো না, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এই কথাগুলো একটু জোরে বল, আমরা শুনতে পাচ্ছি না যে। আমার খুব কষ্ট হচ্ছে এখানে, এইভাবে ঠান্ডার মধ্যে পুকুরের জলে দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না, আমাকে এবারের মতো মাফ করে দিন। কর্তামা, এবার তাহলে ওকে ছেড়ে দেবেন নাকি? বেটাকে কালকে রাত থেকে জলের মধ্যে দাঁড় করিয়ে রেখেছি, এবারে বেশি ঠান্ডা লেগে মরে টরে গেলে শেষকালে হিতে বিপরীত হয়ে যাবে তো। না, ওকে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দে, ব্যাটা বুঝুক মজা, তারপর ওর সাহস জীবনের মতো বেরিয়ে যাবে, তখন ও সাধারণ গ্রামবাসীদের মতো আমার পায়ের তলায় থাকবে। না রে, তোকে এখন ছাড়া হবে না ভাই, তোকে আরো কিছুক্ষণ শাস্তি ভোগ করতে হবে। আমার খুব কষ্ট হচ্ছে দাদা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও না। কি করবে বল, তুইও যে আমাদের কর্তামায়ের মনে কষ্ট দিয়েছিস, সেই কষ্ট কি সহজে যায়? তোকে শাস্তি ভোগ করতে দেখে কর্তামায়ের যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। বেশ, তবে তুই থাক ঠান্ডায়, হ্যাঁ, আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, চলুন কর্তামা। এইভাবে একটা মানুষকে কেউ শাস্তি দেয়, এটা মানুষ না ডাকিনি কে জানে বাবা। গিন্নি আমি চললাম, হ্যাঁ, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আরে তুমি কখন এলে? আমি তো খেয়ালই করিনি। তুমি এই তো সকালবেলা কোথায় যেন বেরোলে। ও কিছু না, আমি এলাম। কেমন? আবিরকে কর্তামা ওইভাবে ঠান্ডা জলে দাঁড় করিয়ে রেখেছে কেন গো? তোমরা কি সবাই মিলে কিছু বলতে পারছো না? তুমি ওখানে গিয়েছিলে নাকি? খবরদার যেও না বলে দিলাম। তোমার পেছনে পেছনে আমি গিয়েছিলাম, তুমি ভিড়ের মধ্যে আমাকে দেখতে পাওনি, ওইভাবে দেখে পালিয়ে এলে কেন তুমি? তুমি কি বোঝো না একটা মানুষের কত কষ্ট হয় ওই ঠান্ডা জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে? যেগুলো বোঝো না সেগুলো নিয়ে বেশি কথা বাড়িও না তো। বুঝি না মানে? একটা গ্রামের মানুষ কি না কি কথা বলেছে তাই নিয়ে এত বড় শাস্তি উনি দিতে পারেন না। আমরা গ্রামবাসীরা যদি সবাই মিলে এর বিরোধিতা করি তাহলে নিশ্চয়ই কোনো উপায় বের হবে। আরে কাকে নিয়ে বিরোধিতা করবে তুমি? কে তলে তলে ওনার অনুচর তুমি জানবে কি করে? কিন্তু কর্তামা যদি একবার খবর পায় কেউ ওর বিরোধিতা করছে, তাহলে দেখতে পাচ্ছ তো ও থেকেও বেশি বড় শাস্তি পেতে হবে। তাই বলে এই ধরনের অত্যাচার মুখ বুজে সকলকে সহ্য করতে হবে? হ্যাঁ, হবে হবে। ওনার বিরুদ্ধে বেশি কথা না বললেই হলো, তাহলে তো শাস্তির কোনো কারণ হয় না। কিন্তু আবির কি এমন কথা বলেছিল যে উনি ওকে এইভাবে? আমি ওসব কথা বলতে পারবো না, আমি এখন চললাম। আমি যদি কাজে দেরি করে যাই তাহলে আমাকেও শাস্তির মুখে পড়তে হবে, ভালো লাগে না। হ্যাঁ গিন্নিমা, আপনি বলেন তো, একটা সুখবর দিই আপনাকে। কি সুখবর বলো দেখি? সকাল সকাল সুখবর শুনতে কার না ভালো লাগে। হ্যাঁ, গ্রামের লোকেরা একেবারে ভয়ে তটস্থ হয়ে আছে, হ্যাঁ, কেউ আর আপনার বিরুদ্ধে কথা বলবার সাহস পাবে না। মাঝে মাঝে এরকম একটা দুটো করে শাস্তি দিতে পারেন তো, তাহলে তো গ্রামের লোকের সাহস একেবারে তলানিতে এসে ঠেকবে। তার মানে তুই কি বলতে চাইছিস? এসব কি আমার দোষ? তাছাড়া আর কি, আপনি তো ছোটখাটো শাস্তি দিয়ে ছেড়ে দিতেন, এই ধরনের বড় বড় কাজ না করলে মানুষ কি ভয়ে থাকবে? তাই জন্যই তো ও আপনার বিরুদ্ধে কথা বলবার সুযোগ পেল। বলছিস? তাহলে তো এরপর মানুষকে এর থেকেও বেশি বড় বড় শাস্তি দিতে হবে। আচ্ছা, এবার বল দেখি গ্রামের মানুষের খাজনা দেওয়ার কি খবর?
খাজনা সবাই ঠিকঠাকই দিচ্ছে, এতে কোনো অসুবিধে করছে না, আসলে ভয় মনে আছে তো। তাহলে ভয়টাকে আরো দ্বিগুণ বাড়াতে হবে ওদের। তার মানে আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলুন না মা। মানে খাজনা এবার দ্বিগুণ হারে নেওয়া হবে বলে ঘোষণা করে দে গ্রামে, আর যে না খাজনা দিতে পারবে তাকে চাবুক পেটা করা হবে। আহা, এই যে দারুণ ব্যাপার, আপনি এতদিনে তাহলে আমার মনের কথাটা বুঝেছেন। হ্যাঁ, যাক যাক, তাহলে আমি কালকে এই সমস্ত গ্রামে ঘোষণা করে দেব যে খাজনা দ্বিগুণ করে বাড়ানো হলো। কি দরকার বলো তো? ওই কর্তামা একটি পিশাচিনী, মানুষের দুঃখ কষ্ট কিছুই বোঝেন না। গ্রামের কিসের ভালো কিসের মন্দ সেই জিনিস বোঝবার ক্ষমতা ওর নেই। শুধু শুধু ওর সাথে লাগতে গিয়ে এইভাবে ভোগান্তির শিকার হলে তুমি। নগেন বেশি করে বিষ মিশিয়ে দিল জানো দাদা। আমার ভালো যুক্তিটা ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে ওনার সামনে তুলে ধরলো যে উনি আমাকে খারাপ ভাবতে বাধ্য হলেন। আরে তুই ওকে চিনিস না, খারাপ ভাবতে বাধ্য হলেন নয়, ও আমাদের সাধারণ মানুষকে খারাপ ভাবতে চায় এবং দাবিয়ে রাখতে চায়, যাতে কেউ ওর বিরুদ্ধে কথা বলতে না পারে, বুঝলি? মাঝে মাঝে ভাবি এই গ্রামে জন্ম নিয়ে আমি কি পেলাম? আমি যদি সৎ পথে নাই বা চলতে পারলাম তাহলে জন্ম নিয়ে লাভ কি? জানো দাদা, ঠান্ডার মধ্যে ওই জলে দাঁড়িয়ে থাকতে আমার কি কষ্টটাই না হচ্ছিল, তার থেকে বেশি কষ্ট হচ্ছিল কি জানো? এর থেকে আবার বেশি কষ্টের কি আছে? এই ঠান্ডার দিনে ঠান্ডা জলের মধ্যে দাঁড়িয়ে থাকা চারটিখানি কথা নাকি? না দাদা, তার থেকেও বেশি খারাপ লাগছিল যখন গ্রামের মানুষেরা সবকিছু দেখেও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল, কারোর কিছু করবার ক্ষমতা ছিল না। এটাই তো হয় রে, আমাদের গ্রামে তো একতা নেই। কেউ যদি একজন এগিয়ে গিয়ে বিরোধিতা করতে যায় তোর মতো, তখন দেখবি বাকি সবাই পেছনে পালিয়ে গেছে। তাহলে তুই কার জন্য ভালো করে যাবি বল দেখি? না দাদা, কালকে যে ব্যবহার আমি পেলাম সেই ব্যবহার থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই গ্রামের ভালো করে লাভ নেই, অতএব আমার এখানে থাকবার কোনো মানে হয় না। তার মানে তুই কোথায় যাবি? জানি না কোথায় যাব, তবে এই গ্রামে আর থাকবো না, আমার এখানে থাকতে আর ভালো লাগছে না। না ভাই, এটা বলিস না, তোর মতো ছেলেদের এই গ্রামে দরকার। দেখবি মানুষ যতই তোর পাশে এসে না দাঁড়াক, কিন্তু মনে মনে তুই তাদের বুকে একটা ছাপ ফেলেছিস। নিশ্চয়ই একদিন না একদিন তারা জোটবদ্ধ হয়ে তোর পাশে এসে দাঁড়াবে। কিন্তু সেই দিন কবে আসবে তার জন্য অপেক্ষা করতে পারবো না। সত্যি আমার মন প্রচন্ড ভেঙে গেছে। না দাদা, আমি কালকে এখান থেকে চলে যাব। শহর থেকে একটা কাজের সুযোগ এসেছিল, আমি গ্রামের উন্নতির জন্য নিজেকে সঁপে দেব বলে যাইনি, এখন দেখছি সবই ফালতু। আচ্ছা বেশ, তুই যেটা ভালো বুঝিস কর, আশা করি তোর সিদ্ধান্ত ভালোই হবে। তবে হ্যাঁ, যদি কোনোদিন সুযোগ পাস এই গ্রামে ফিরে এসে তোর সিদ্ধান্তগুলোকে বাস্তবায়িত করতে ভুলবি না যেন। তাড়াতাড়ি গরুর খাবারগুলো দিয়ে দি, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। গিন্নির একই মাথা গরম আছে, তাকে গিয়ে ঠান্ডাও করা প্রয়োজন, কিন্তু কর্তা কি আমাকে ছুটি দেবে এত তাড়াতাড়ি? কি মনে মনে কি বিড়বিড় করছিস রাকা? সাপের মন্ত্র ছাড়ছিস নাকি? আরে নগেন দা, কর্দামা, আপনারা এখানে কি করছেন? মানে আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। তোর কাজ দেখতে এলাম, কেমন কাজকর্ম চলছে তোর? একদম খুব ভালো গিন্নিমা, দেখুন না এই গরুগুলোকে খেতে দিচ্ছি। কিন্তু এদিকে যে আমার গরুগুলো দুধ দেওয়া কমে যাচ্ছে, তার কারণ কি বলতো? দেখতে পাচ্ছেন না গিন্নিমা, ওই যে সাপের মন্ত্র ছাড়ছে, মনে হয় মনে মনে কিছু অভিশাপ দিচ্ছে। কি অভিশাপ দিচ্ছিস রে রাখাল? নগেন দা, তুমি এসব কি বলছো? আমি শুধু শুধু অভিশাপ দিতে যাব কেন? এই গরুগুলোকে নিয়ে সারাদিন থাকি, গরুগুলো আমার জীবন। আমি ওদেরকে অভিশাপ দিয়ে ওদের স্বাস্থ্য নষ্ট করব, এরকম কোনোদিন হয় না। হয় হয়, তোরা যে আমার পেছনে কত কি করিস সেটা আমি জানি না ভেবেছিস? তোদের মতো লোকেদের আর এক ফোঁটা বিশ্বাস করতে পারি না আমি। কেন কর্তামা? আমি আবার কি করলাম? আমি তো আপনার ভালোর জন্য সমস্ত কিছু চিন্তা ভাবনা করি। তুই আমাকে একটা কথা বল, তুই এত তাড়াতাড়ি গরুগুলোকে খেতে দিচ্ছিস কেন? এখন কি ওদের খাবার সময় হয়েছে? আসলে কর্তামা, ব্যাপারটা হয়েছে কি, আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছিলাম। মানে এই তো ফাঁকিবাজি শুরু হয়ে গেছে, এভাবে আর কতদিন চলবে রাখাল? আবিরের অবস্থা দেখলে তো কি করা হলো, তোমার অবস্থাও কি এরকম করব? না না নগেন দা, এরকম কাজ করো না, আমার সত্যি খুব ভয় করে।
তাই জন্যই আমি মন দিয়ে কাজ করি। এইভাবে শাস্তি পেলে আমি মরে যাব দাদা। সে মরতে তো আজ না হয় কাল হবেই, একটু আগেই না হয় মরে নিস। কি হবে এত বেঁচে, কার কি উপকার হবে বল দেখি। না না কথা মা, এরকম বলবেন না, আমার সত্যি খুব ভয় পায়। আচ্ছা, তোর আজকে এত বাড়ি যাবার তারা কেন বলতো? আসলে দাদা গিন্নির সাথে একটু মনোমালিন্য হয়েছে তো, তাই এই আশঙ্কায় আছি যে সে ঘরে রান্না বান্না করবে কিনা। মানে যদি রান্না না করে তাহলে আমাকে গিয়ে রান্না বসাতে হবে। এ তোদের ঝগড়া শুনতে আমার কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, তবে শোন, কাজ শেষ হওয়ার আগে এখান থেকে যাওয়া যাবে না, ঠিক আছে? আর আজকে তোকে বিকেল পর্যন্ত এখানে না খেয়ে কাজ করতে হবে। কিন্তু কিন্তু বিকেল পর্যন্ত কিভাবে না গিয়ে কাজ করবো? সেটা কি ও তোকে বলে দেবে? নগেন যেটা বলেছে সেটাই করতে হবে, না হলে তোর কপালে দুর্গতি আছে। কাজটা তো তুই হারাবি, তার সাথে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। চল নগেন, এখান থেকে আমরা যাই এরপর। হায় ওপরওয়ালা, আর কদিন এভাবে কষ্ট দেবে, আর কদিন? সকাল থেকে কিভাবে কাজকর্ম না করে তুমি কিভাবে থাকো বলো তো? হাতে দুটো টাকা পয়সা এলে তো আমাদের ঘরটাকে আমরা সারিয়ে নিতে পারতাম। সারা জীবন কি এই মাটির ঘরে বসবাস করবো নাকি? হ্যাঁ, তাহলে আবার কি চাও তুমি? টালির চালের ঘরে মাথা গোজবার ঠাঁই পেয়েছো, এই নিয়ে আনন্দে থাকো। হ্যাঁ, বেশি লোভ করবার চেষ্টা করো না। ও তাই নাকি? ভালো থাকবার কিছু চাহিদা থাকলে সেটা লোভ করা হয়? আরে বেশি বকো না তো, এখন কি বলতে চাইছো বলো। বলছি, তুমি কর্তামাকে বলে কিছু একটা কাজের ব্যবস্থা তো করতে পারো। আরে তোমাকে কে বললো আমি কাজ করি না? কই, আমি তো কিছু কাজ করতে দেখি না। সব সময় দেখিয়ে কাজ করতে হবে তার তো কোনো মানে নেই। মাঝে মধ্যে গুপ্তভাবেও কাজ করা যায়, সেই গুপ্ত কাজ আমি করি। তা কি গুপ্ত কাজ করো শুনি? আরে শোনো তাহলে তোমাকে বলি। আমার কাজ হচ্ছে গ্রামের কে কীরকম ভাবনা আমাদের কর্তামায়ের সম্বন্ধে ভাবছেন সেটা তাদেরকে জানিয়ে দেওয়া, আর তার বদলে আমি টাকা নিই। তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে এসব কাজ করো? তার মানে তো গ্রামের অনেক লোক খারাপ কিছু ভাবলেও তুমি সেই কথা তাদের কানে তুলে দাও। তাছাড়া আর বলছি কি, সেটাই তো আমার কাজ, আর আমি সেই কাজ করব না কেন বলো দেখি? আরে যে কাজে টাকা আসে সেই কাজ তো মন দিয়ে করতে হবে। এই তো আবিরের ব্যাপারটা, ওই ঘটনা তো আমি মানে না না। কি হলো, চুপ করে গেলে কেন? আবিরের ঘটনা তুমি বলেছিলে? মানে না না, সেটা কিছু নয়, ওই আর কি। আবিরের সম্বন্ধে তুমি তুমি অনেক কিছু বলেছিলে, তাই না? ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা করছে যে তোমার কারণে ওই নিরীহ মানুষটা কষ্ট পেল। আরে নিরীহ না ছাই, কর্তামায়ের বিরুদ্ধেও কথা বলতে যাবে কেন? কি বলেছিল বলো তো? সেটাই তো এখনো জানি না। ও বলেছিল আমাদের গ্রামের যা পরিস্থিতি তাতে আধুনিক সমাজের সাথে চলা যেতে পারে না। কর্তামা নাকি গ্রামের জন্য সেই সব জিনিস করছেনই না যাতে গ্রামের উন্নতি হয়। এ আহাম্মকের মতো কথা না। আর তুমি সেটা গিয়ে ওদেরকে বলে দিয়েছিলে? আরে আমি বলিনি, কথাটা নগেনদার সামনে বলেছিল, নগেনদা শুনে ফেলেছিল তো। আমাকে শুধু গিয়ে সাক্ষ্য প্রমাণ দিতে হয়েছিল, আমি দিয়েছি, টাকা নিয়েছি, ব্যাস। কিন্তু এভাবে আর কতদিন চলবে? আবির তো ভুল কিছু বলেনি। গিন্নি ওসব কথা বাদ দাও, যেমন চলছে চলতে দাও, ঠিক আছে? ওরা ক্ষমতাশালী লোকজন, ওদের আশেপাশে থাকলে আমরাও ভালো থাকবো, বুঝলে? অতএব যত সত্যি কথাই হোক না কেন চেপে যাও আর ভালো থাকো, ঠিক আছে? তোর বাবা, চারিদিকে কুয়াশার তো শেষ নাই, কিন্তু আজকে আবহাওয়াটা এত গরম কেন? আবার সবার শরীর খারাপ করবে। দূর তেরিকা, বিরক্তিকর পরিস্থিতি, একদম ভালো লাগে না। যাই যাই, আজকে কর্তামাকে গিয়ে বলি কোথাও বেড়াতে যাওয়ার কথা। টাকাটা ওনার, আর শুধু আমি ভর্তি করবো। গিজি 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 গিজি। আরে ও গোপাল, কোথায় চললে? নৃত্য করতে যাবে? আরে না না, তাই বলছি আর কি। আসলে আজকে সকাল থেকেই কেমন একটা গরম গরম ভাব তো, তাই জন্য আর কি। তাতে আমি কি করব? সেটা কি আমাকে ঠান্ডা করতে হবে নাকি? না না, এই সময় কিন্তু এক গলা জলে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগতো। তোমরা শুধু শুধু আবিরকে অত ঠান্ডায় শাস্তি দিতে গেলে। এই বেশি ফটর ফটর করবি না, হ্যাঁ? আবিরকে শাস্তি দিয়েছি, এবার তোর পালা। তোকেও ছেড়ে কথা বলবো না বলে দিলাম। আরে না না, আমি একটু ইয়ার্কি করছিলাম গো। আরে তুমি শুধু শুধু শোন,
তোদের ইয়ার্কি আমি বের করে দিচ্ছি। এবারে কর্তামা তোদের থেকে দ্বিগুণ খাজনা আদায় করবে তার মতো। হ্যাঁ, আরে বলো কি নগেন, তাহলে তো এবার আমাদের গ্রামে বাস করা যাবে না, এখান থেকে তো পালাতে হবে মনে হচ্ছে। এই যা না, কোথায় গিয়ে বাস করিস আমি দেখবো। এখানে থাকতে ভালো লাগে না যখন, তখন চলে যা এখান থেকে। সেটাই তো যেতে হবে মনে হচ্ছে। আর তা না হলে আপনাদের দাসত্ব করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় রাখছেন না আমাদের জন্য কর্তামা। এই যা তো এখান থেকে, কানের কাছে ফালতু ফ্যাঁস ফ্যাঁস করিস না, যত সব বিরক্তিকর। গ্রামের লোকে এই সমস্ত কিছু কিন্তু ভালো চোখে দেখছে না। তুমি এইভাবে মানুষের উপর অত্যাচার করছো কেন বলো তো? তুমি কি বললে? অত্যাচার করছি আমি? তুমি এতদিন তো আমাকে কিচ্ছু বলনি, হঠাৎ করে এত মুখ খুলছো কিভাবে? চুপ করে থেকে তো আর উপায় নেই, চুপ করে থাকলেই সব দিক থেকেই ক্ষতি হয়। এতদিন যদি চুপ করে না থাকতাম তাহলে তোমার এত বাড়াবাড়ি হতো না। তুমি কি বলতে চাইছো? আমি বাড়াবাড়ি করছি মানে? কি হলো গিন্নিমা, এত চেঁচামেচি কিসের? এই যে চলে এসেছে তোমার চামচা, 1 নম্বরের ফেরেববাজ লোক। কর্তামা, বাবু আমাকে কি বলছেন এসব? এবার তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তুমি নগেনকে এইভাবে বলতে পারো না, ও আমাদের হয়ে অনেক কাজ করে। কত কাজ করে আমার জানতে বাকি নেই, শুধু শুধু লোককে দিয়ে কান ভাঙায়, আর তো কোনো কাজ নাই ওর। তুমি মুখ সামলে কথা বলো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু। হ্যাঁ, কি করবে তুমি? আরে মেঘ ডাকলো বলে মনে হলো না? হ্যাঁ কর্তামা, এই মেঘলা আবহাওয়া বলি তো আজকে সকাল থেকেই কেমন গরম গরম ভাব হয়ে গেছে। বুঝতে পারছি। যাই হোক, এখন চল আমার সাথে। এই লোকটার সাথে শুধু শুধু ঝগড়া করে লাভ নেই। কি গো, তুমি কোথায় চললে এই বৃষ্টির মধ্যে? কোথায় আর যাবো, আমাকে কাজে যেতে হবে তো। ওদিকে না হলে গোয়ালের গরুগুলো তো নাকি দেবে মরবে। সত্যি বাবা, এ যেন কাজ নয়, একটা শাস্তি। এত শীতের মধ্যে তার উপর আবার বর্ষা, এর মধ্যেও তোমাদের কি কাজ করতে যেতে হবে? তাছাড়া তো আর কোনো উপায় নেই, যেতে তো হবে বটেই। তা না হলে আবিরের মতো আমাকেও না এই বৃষ্টির মধ্যে খালি গায়ে দাঁড় করিয়ে দেয়। কি অত্যাচার, কি অত্যাচার! এইভাবে মানুষ বাঁচতে পারে না। এটাই আমাদের ভাগ্য, সারা জীবন এভাবেই চলবে। বাপরে বাপ, এইভাবে শীতের দিনে যে বৃষ্টি নামবে সেটা তো কল্পনাও করা যায় না। এ তো মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এসেছে। তা তোমার সেই চামচা এখনো আসেনি যে, কি ব্যাপার? হয়তো ঘর থেকে বের হতে পারেনি, নাই আসুক, আবহাওয়াটা ঠিক হোক। তাই নাকি? তাহলে বাকি লোকেদের প্রতি তোমার এত অবহেলা কেন? বাকি সবাই তো জলে ভিজে ভিজে কাজ করতে এসেছে, তাদের বুঝি শীত করে না? তাদের এভাবে শাস্তি কেন দিচ্ছ? তারা কাজ করবে না কেন? তারা কি আমার কাছে ফ্রিতে কাজ করছে? নগেনও কি তোমার কাছে ফ্রিতে কাজ করে? কর্তামা, কর্তামা! আরে কি হলো নুরুল, তুমি এইভাবে দৌড়ে এলে কেন? ব্যাপার কি? কর্তামা, ও ওদিকে নগেন। এই দেখুন, রাস্তার উপর পড়েছিল, বৃষ্টিতে ভিজছিল, আমি ওকে তুলে এনে এখানে শুয়ে রেখেছি। আরে নগেন, কি হলো তোর? আপনার কাছে যাচ্ছিলাম, এমন সময় একটা ঘেউ কুত্তা আমাকে তাড়া করলো। একে জল হয়েছে, স্লিপ রাস্তা। আমি দৌড়াতে গিয়ে গদাস করে পড়ে গেলাম। উরি বাবা, মাথাটা লেগে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর সেই থেকেই ভিজছিলাম অজ্ঞান হয়ে। আমি না দেখলে তো ওইখানেই ভিজে কিছু একটা হয়ে যেত। একে শীতকাল, তার উপর এরকম বৃষ্টিতে ভিজলে তো। ঠিক হয়েছে, দেখ কেমন লাগে। আবিরকে কিভাবে তোরা শাস্তি দিয়েছিলিস মনে আছে? এখন ভাব, এই শীতের দিনে বর্ষার শাস্তি পেতে কেমন লাগে তোর। যত সব বেটা চামচা।